হ্যালো বন্ধুরা, তো চলুন আজকে আমি দেখাবো কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে 2025 সালে এসে কিভাবে ফ্রিতে কোনো চার্জ ছাড়াই পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। তো আজকের এই ভিডিওতে আমি A to Z দেখাবো যে কিভাবে কোনো চার্জ ছাড়াই এক্সট্রা কোনো চার্জ ছাড়াই পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। তো এটা জানার জন্য যে কাজটি করতে হবে, পুরো ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে খুব সহজেই আপনারা জানতে পারবেন যে কিভাবে খুব সহজেই ঘরে বসে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমে কোনো চার্জ ছাড়া এক্সট্রা কোনো চার্জ ছাড়াই কোনো ঝুট ঝামেলা ছাড়াই পল্লী বিদ্যুৎ বিল বিকাশ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। বিকাশ অ্যাপসে আসার পরে এখান থেকে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যেহেতু আমরা এখান থেকে বিদ্যুৎ বিল দেব, তো সেজন্য এখান থেকে আমাদেরকে একটি অপশন খুঁজে বের করতে হবে। তো দেখুন আমি এখান থেকে দেখাচ্ছি, আপনারা ফলো করবেন, না হলে কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু আর আপনারা সে টাকা ব্যাক পাবেন না। তো এই জন্য আমি পে বিল নামে যে অপশনটি আছে বিকাশের, পে বিল নামে এই অপশনটিতে আমরা খুঁজে বের করে নিয়ে পে বিল এই অপশনটিতে ক্লিক করে দেব। পে বিলে ক্লিক করার পরে এখান থেকে যে কাজটি আমাদেরকে করতে হবে, এখান থেকে অনেক অপশন আছে, আমরা এখান থেকে বিদ্যুৎ নামে যে অপশনটি আছে, যেহেতু আমরা পল্লী বিদ্যুৎ বিল দেব, তো সেজন্য আমরা বিদ্যুৎ নামে যে অপশনটি আছে এই বিদ্যুতে ক্লিক করে দেব। এই বিদ্যুতে ক্লিক করার পরে অটোমেটিকলি এখান থেকে অনেক অপশন এখান থেকে বের হয়ে আসবে, অর্থাৎ সারা বাংলাদেশে যতগুলো বিদ্যুৎ কোম্পানি আছে সব বিদ্যুৎ সমিতির এখান থেকে দেখাবে। তো যেহেতু আমি এখান থেকে পল্লী বিদ্যুৎ দিব, আমি এরকম হাতে লেখা কাগজ পাই, তো সেজন্য আমরা এখান থেকে পোস্ট পেইড নির্বাচন করব। যারা এরকম কাগজ পায় তারা হচ্ছে পোস্ট পেইড। তো পোস্ট পেইড নির্বাচন করার পরে পল্লী বিদ্যুৎ, তো বিল সময়সীমা অর্থাৎ আমরা কোন মাসের বিল দিব সেই সময়সীমাটা এখান থেকে নির্বাচন করতে হবে, অর্থাৎ বিলের মাসটা নির্বাচন করতে হবে। তো এখান থেকে আমি যে জুলাই মাসের বিল দিব, তো এখানে ক্লিক করে আমি মাস নির্বাচন করে দেবো। আপনি যে মাসের বিল দেবেন সেটা নির্বাচন করে নেবেন। তো যেহেতু আমি জুলাই দেবো, তো জুলাইয়ের মাস নির্বাচন করার পরে এখান থেকে SMS অ্যাকাউন্ট নাম্বার, তো এইটা হচ্ছে আপনার আপনাদের যে বিলের কাগজ আছে গ্রাহক হিসাব নাম্বার, সেই গ্রাহক হিসাব নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দিবেন। তো দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি, পল্লী বিদ্যুৎ বা বিদ্যুৎ বিলের কাগজ দেওয়া থাকবে গ্রাহক হিসাব নাম্বার। তো এখান থেকে আমরা সঠিক যে গ্রাহক হিসাব নাম্বারটি দেওয়ার পরে নিচের দিকে দেখুন পে বিল করতে এগিয়ে যান, আমরা সঠিক নাম্বার দেওয়ার পরে নিচের দিকে আসবো, পে বিল করতে এগিয়ে যান, এই তীরে একটি ক্লিক করে দেবো। এই তীরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার বিলের কাগজের সঙ্গে এই SMS অ্যাকাউন্ট নাম্বার যদি মিল থাকে এবং এই বিলের যে অ্যামাউন্ট এখানে দেখাবে সেটা যদি মিল থাকে তাহলে বুঝবেন যে এইটা সঠিক। তো কোনো কারণে মিস্টেক হতেও পারে, তো আমার যেহেতু এখান থেকে সঠিক সব কিছুই ঠিক আছে, তো এখান থেকে আমার সব কিছু ঠিক থাকার পরে নিচের দিকে দেখব, পরের ধাপে যেতে ট্যাপ করে ধরে রাখুন। তো এই পরের ধাপে যেতে এই ট্যাব অপশনের মাঝখানে দেখুন তীর আইকন আছে, এই তীর আইকনে ক্লিক করে দেব। তো তীর আইকনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে বিকাশ পিন নাম্বার দিতে হবে। তো বিকাশ পিন নাম্বার দেওয়ার পরে তো দেখুন এখান থেকে আমাদের বিকাশ বিল দিব, কোনো চার্জ প্রযোজ্য নয়। তো এখান থেকে আমরা মাসে 3টি বিল কোনো চার্জ ছাড়াই দিতে পারবো। তো এখান থেকে যদি আমার সকল তথ্য যদি ঠিক থাকে তাহলে পরবর্তী ধাপে কনফার্ম করব। তো দেখুন কনফার্ম করুন, এই কনফার্ম করুনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ধাপে চলে যাবে। তো তারপরেও আপনার বিল এখানে কনফার্ম করার আগে অবশ্যই আপনার নাম্বারটি চেক করে নেবেন, বিল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যেটা SMS নাম্বার বা গ্রাহক হিসাব নাম্বার সব কিছু যদি ঠিক থাকে তাহলে এখান থেকে যে কাজটি করতে হবে নিচের দিকে পে বিল করতে ধরে ট্যাপ করে রাখুন। তো এখানে ট্যাপ করে রাখার সঙ্গে সঙ্গে এই ঘরটি ফিল আপ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিলটি কনফার্ম হয়ে যাবে। আর আমরা প্রতি মাসেই একটি বিকাশ অ্যাকাউন্ট দিয়ে 3টি পল্লী বিদ্যুৎ বিল দিতে পারবো কোনো ফ্রি ছাড়াই। তো দেখুন আমার বিলটি কনফার্ম হয়ে গেছে, মেসেজ চলে এসেছে। তো এখান থেকে যেহেতু আমাদের বিল দেওয়ার পর আমাদের একটি ডকুমেন্ট প্রয়োজন, যেন ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় যাতে করে সেই ডকুমেন্টে দিয়ে আমরা যেন সেই সমস্যার সমাধান করতে পারি। তো এখান থেকে তীর আইকনে ক্লিক করে দেবো। তো তীর আইকনে ক্লিক করার পর আবারও আমরা তীর আইকনে ক্লিক করে দিব। তো দেখুন তীর আইকনে ক্লিক করে দেবো, দেওয়ার পরে আমরা যেহেতু বিলটা পেমেন্ট করলাম, তো দেখুন বিল
সাকসেসফুল পেইড, অর্থাৎ আমাদের যে পল্লী বিদ্যুৎ বিল এটা দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। তো বিলটি দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের যে ডকুমেন্ট বা রিসিপ্ট, অর্থাৎ আমরা কোনো কিছু কিনলে বা কোনো কিছু দিলে যে আমাদের রিসিপ্ট আছে, তো এখান থেকে আমাদের রিসিপ্টটি ডাউনলোড করব। তো রিসিপ্টটি ডাউনলোড করার জন্য এখান থেকে যে কাজটি করব, পে বিল নামে যে অপশন আছে এই পে বিলে ক্লিক করে দেবো। তো পে বিলে ক্লিক করার পরে নিচের দিকে দেখবেন মাঝখানে একদম মাঝখানে বরাবর রিসিট এবং টোকেন, এই রিসিট এবং এই টোকেন এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। তো এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি যত তারিখে বিল দিয়েছেন সেই তারিখ অনুযায়ী সময় অনুযায়ী আপনার যেই পেমেন্ট রিসিভ আছে সেই পেমেন্ট রিসিভের সাইটে দেখুন দেখাও নামে যে অপশন আছে, এই দেখাও নামে এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে রিসিপ্ট অর্থাৎ আমরা যে বিল দিয়েছি তার ডকুমেন্ট এখানে দেওয়া থাকবে। তো দেখুন এখানে দেওয়া থাকবে, আমরা নিচের দিকে জাস্ট শুধু রিসিপ্ট ডাউনলোড করুন, এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। তো এই রিসিপ্টটি আমরা সংগ্রহ করে রেখে দেব, যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা হলে যেন এটা দিয়ে আমরা সমাধান করতে পারি, অর্থাৎ কোনো সমস্যা হলে এটা দিয়ে আমরা সলভ করতে পারবো। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন টিউটোরিয়াল এবং শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ।